একটা 65,000-এর চ্যানেল, 65 না 63 বোধহয়, না 63,000-এর চ্যানেল, সে বেচারামকে নিয়ে কন্টিনিউ ডিল করছে, তাকে আটকানোর চেষ্টা করছে। শুধু নয়, মানে পুরো ওয়াইটিটাই তো বেচারামের দখলে ছিল এতদিন, তাই না? টিনাকে নিয়ে কজন বলে? হাতে গোনা একজন দুজন বলে হয়তো, কিন্তু পুরো ওয়াইটিটা হচ্ছে তোমার বেচারামে যারা সাপোর্টে আছে তাদের দখলে, ঠিক আছে? ঠিক এইভাবে জিনিসপত্রের সূত্রপাত হয়েছিল। মানে বলবো তোমাদের, পুরোটাই বলবো, আগে কি নিয়ে বলছি তোমাদের একটু বুঝিয়ে বলি। দেখো, একটা 63,000-এর চ্যানেল, সে কি করবে না করবে, সে কি বলছে না বলছে ওয়াইটিতে, তার একটা গুরুত্ব তো আছে, ডেফিনেটলি সেদিকে তো নজর রাখবোই। তো কালকে জ্বলনের পাতানো দিদি একটা লাইভ করেছে, বুঝতে পারছো তো? আরে বাস রে, মানে জ্বলন যেটুকু বলতে পারেনি, বলেনি, সেটুকু বলে ছেড়ে দিল। প্রথম বটম লাইনটা আগে বলে দিই তোমাদের, তাহলে ইন্টারেস্টটা থাকবে এবং বুঝতেও পারবে। লাইভের মধ্যে একটা কমেন্ট এলো, বুঝলে, যে 4-5 দিনের মধ্যে একটা গোপন তথ্য উঠে আসবে আবার। কার সম্বন্ধে? আসানসোল বালি যার সম্বন্ধে এসছে, রিউ রাধক যার সম্বন্ধে এসছে, তারই সম্বন্ধে, বেচারামের সম্বন্ধে। তখন একবারে হাক্কা বাক্কা হয়ে গেছে, জ্বলনের পাতানো দিদি হাক্কা বাক্কা হয়ে গেছে। আবার কার সঙ্গে উঠে আসবে? সে কি কথা বলছো? না না, এখন যা বর্তমান যা পরিস্থিতি, ও তো কারোর সঙ্গে কথা বলছে না এখন। না না, এখন হতে পারে না, এখন হতে পারে না, বর্তমানে ও তো স্টেডি যাচ্ছে, এটাও বলেনি। হাফ ভাবে এখনো কারোর সঙ্গে কথা বলবে না, তার মানে ব্যাপারটা কি হয়েছে জানো তো? আগে হয়তো কারোর সাথে কথা বলে রেখেছে, সেটাই উঠে আসবে। চোরের মন পুলিশ পুলিশ, বুঝতে পারছো? ছোট্টবেলা থেকে আমরা শুনে এসেছি। এর আগে একটা ভিডিওতে আমি বলেও ছিলাম, অনেক দিন আগে, প্রায় 6-7 মাস আগে আমি বলেছিলাম যে যে চোর হবে সে কিরকম সাসেপ্টেবল হবে জানো তো? এই যে পুলিশের ভ্যানের যে আওয়াজ, এটা টিপিক্যাল আওয়াজ থাকে তো পুলিশের ভ্যানের হর্নের আওয়াজ। কোনো বাচ্চা ধরো বন্দুক নিয়ে খেলছে বা কোনো হর্ন বাজিয়ে খেলছে, যার আওয়াজটা ওই পুলিশের ভ্যানের মতো, কোনো চোর যদি মুদির দোকানে পাউরুটি কিনতে যায় এবং ওই হর্নের আওয়াজ শোনে, ওই ধনটা শোনে, সে পালাবে। জ্বলনের দিদির অবস্থা হয়েছে ঠিক তাই, বুঝতে পারছো? ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। এইবার এটা ইচ্ছাকৃত না সত্যি সত্যি বুঝতে পারিনি, কারণ দুই যেমন পণ্ডিত তোমার ভাই, তেমনি পণ্ডিত তো দিদি। একজন দর্শক বলেছে 4-5 দিনের মধ্যে ভেতর থেকে এমন কিছু উঠে আসবে, জ্বলনের সম্বন্ধে আবার একটা তথ্য উঠে আসবে যে ও আর কোনো মেয়ের সাথে কথাবার্তা বলেছে, এরকম তথ্য উঠে আসবে। এবার ভীমা একবার ভেবেও দেখলো না যে সত্যি মিথ্যে, দর্শকরা বলছে এমনি হয়তো তাকে উস্কাচ্ছে। হ্যাঁ, সে মানে কিছু না ভেবেই শুরু করলো, হ্যাঁ আবার 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 কি করে হবে, এখন তো কোনো চান্সই নেই, পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, তাহলে হয়তো আগে যা করে রেখেছে তার থেকে কিছু উঠে আসবে। তার মানে কি প্রমাণ করে দিল যে আগে কিছু করে রেখেছে? ওই জন্যই বলি না, বোকা বন্ধুর থেকে চালাক শত্রু ভালো, বোকা বন্ধুর থেকে চালাক শত্রু ভালো, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে তার মানে মাঝখানে অনেক কিছু করে রেখেছে। তোমাদের মনে আছে সেই সেজে গুজে প্রত্যেক দিন কন্ট্রোভার্সি দিতে আসতো, মানে কি কন্ট্রোভার্সি দিতে যেটা আসতো, টিনাকে নোংরা করতে, বাজে কথা বলতে আসতো, সেটা দোহরা পারপাস ছিল, দুটো পারপাস ছিল। এক হচ্ছে নিজের ভিডিওর ভিউ, এবং 2 নম্বর হচ্ছে যেরকম লোকে অ্যাকোয়ারিয়ামে মাছ পোষে না, মাছকে কিন্তু খাবার দিতে হয়, তেমনি জ্বলন এই কন্টেন্ট দিদিদের পুষেছিল। আর তার এই কন্টেন্ট দিদিদের মাথা ছিল ওই গালিগালজ করা খিস্তি বুড়ির খিস্তি, নোংরামো, বাপের সঙ্গে ভাইয়ের সঙ্গে সম্পর্ক লাগানো, সন্তানের সঙ্গে সম্পর্ক লাগানো, এইগুলো লোকে অনেক সময় নিতে পারতো না। ওই জন্য লোকে ভেবেছে খিস্তি বুড়িকে বলে দেবো, এমন গাল দেয়াবো। ব্যাপারটা হচ্ছে নোংরা ভ্যাটের দরজাটা বন্ধ করে দিলেই কিন্তু ভ্যাটের অকাত শেষ। ওই ক্যামেরার সামনে বসে মারবো ধরবো হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা, সেটা যে কত ফালতু, বেচারাম কাল নিজেই বলে দিল। সব কথা বলবো, সে কথাটা তোমাদের এর আগেও বলেছি, আর একটু ইলাবোরেট করে বলবো। যে ভিডিও বলেছিলাম আর স্পিডটা এত বাড়িয়েছিলাম তোমরা বোধহয় বুঝতে পারোনি, আর একটু ইলাবোরেট করে বলবো। কিন্তু আগে কালকে পাতানো দিদির মূর্খামির কথাটা বলি। দেখো, 62,000 না 63,000-এর চ্যানেল, তারপর এই চ্যানেলটা কন্টিনিউ আড়াল করে গেছে বেচারামকে, তাই না? এ অ্যাকচুয়ালি ইমোশনালি আড়াল করেনি, বেচারামের ওপর বসে ছত্রাকের মতো, মাশরুমের মতো, বিষাক্ত মাশরুমগুলো যেমন জলা জায়গায় কোনো না কোনো গাছের ওপর বসে নিজেকে ফ্লাওয়ারিশ করিয়ে নেয়, নিজেকে ফলে ফুলে ভরিয়ে নেয়, এই পাতানো তাই করেছে। কিন্তু ওই 2-এর ঘরে, মানে 20ও ছিল না, এইরকম সাবস্ক্রাইবার লেভেল ছিল, সেখান থেকে 63-তে উঠেছে শুধুমাত্র এই জ্বলনের পরিবারটাকে ইউজ করে করে। বুঝতে পারছো? যখন রিকভারি হলো তখন নেই, রিকভারি হয়ে যাবার
পর তখন গিয়ে জ্বলনের মায়ের চোখের জল মোজাতে গেছে, আর জ্বলনের মা ফালতু নটঙ্কি করে হাউমা করে কাঁদছে। কারণ যে জিনিসটা ঘটেনি সেটা যদি জ্বলনের মা বলে ঘটেছে, তাহলে বলবো না নটঙ্কি করছে। এই যেমন ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছেই না, ওরা ছেলেকে আদালত অব্দি নিয়েই যাবে না, অথচ জ্বলনের মা চোখে কাপড় দিয়ে বসে গেল, এটাকে নটঙ্কি বলবো না কি বলবো? টিনার মা দুঃখী হয়ে টিনার ছেলের ফটোটার দিকে তাকিয়েছিল। মেয়ে পরিপূর্ণ হয়ে বাঁচবে স্বামী সন্তান নিয়ে, এটাই তো সব মারা চায়। এইরকম একটা ঘটনা হট করে ঘটে যাবে, টিনার বাবা মা তো বুঝতে পারেনি। টিনার মার চোখটা ছলছল করে উঠেছিল, সেইটাকে ওরা নাটক নভেল বলছে। এবং শুধু তাই নয়, তার যে কি ব্যাখ্যা করেছে মানে তোমাদের কি বলবো, সেটা এখন এই ভিডিওর বিচার্য নয়, তাই ওই টপিকটা নিয়ে এলাম না। তো এখানে একটা জিনিস হচ্ছে, কালকে যখন ওই দর্শক বন্ধুটা বললেন যে ভেতর থেকে আরো খবর বেরিয়ে আসবে, বেচারামের সঙ্গে অন্য মেয়ের কথাবার্তা হয়েছে, সেইগুলো উঠে আসবে, দেখো না 2-4 দিনের মধ্যে, একেবারে ভয় পেয়ে গেল নাকি নটঙ্কি করে জ্বলনের গোপন কথাটা বলে দিল? ব্যাপারটা হচ্ছে পচা পুকুরের শ্যাওলা যাবে। সুতরাং এই জ্বলনের সঙ্গে যারা জুড়েছে, সিম্পল বিজনেস পারপাসে জুড়েছে, প্রত্যেকেই দেখছে জ্বলনের থেকে কন্টেন্ট নেওয়ার দিন শেষ হয়ে গেছে। জ্বলন কন্ট্রোভার্সি আর চলছে না, কারণ জ্বলন নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। এবং জ্বলনও সেই জিনিসটা দেখছে। জ্বলন বুঝতে পারছে যে আমাকে ঘিরে এরা বিজনেস করে নিয়েছে, 1-1.5 বছর ধরে চ্যানেল গ্রো করা, সাবস্ক্রাইবার কামানো, তারপরে পয়সা রোজগার করা সব হয়ে গেছে। সুতরাং এখন আমাকে আর ছিবড়ে করে ওদের নিতে দেব না, আমি এখন নিজের রাস্তায় চলবো। এইখানেই বিপদটা হয়ে গেছে। যেই জ্বলন ওদের কথা শুনছে না, নিজের মতো করে চলছে এবং চলতে গিয়ে হাজারটা বোকামি করছে। জ্বলনের সঙ্গে একটা মেয়ের যে বেশ গভীর মানে মনের সম্পর্ক তৈরি হয়েছে, সেটা বোঝা যায়। কালকে জ্বলন যখন ওই মেয়েটার কথা বললো, ভার্চুয়ালি দুটো পারপাস হলো। মেয়েটার চ্যানেলটা কিন্তু ও প্রমোট করে দিল। একটা জিনিস দেখো, ওই মেয়েটার চ্যানেল আমি খুঁজে পেয়েছি এবং আমি সাবস্ক্রাইবও করে রেখেছি। 200 কত সাবস্ক্রাইবার হয়ে গেছে। এর মধ্যে কটা ভিডিও দিয়েছে? 2 কি 3টে ভিডিও আর একটা ছোট শর্টস। এর মধ্যে 200 সামথিং সাবস্ক্রাইবার হয়ে গেছে। জ্বলন কালকে প্রমোট করে দিল ওর চ্যানেলটা, ঠিক আছে। দ্বিতীয় কথা কি বললো, আমার সঙ্গে নাম জুড়েছে বলে মেয়েটাকে ওরা ছেড়ে খাচ্ছে। এইখানে বোঝা যায় মেয়েটার সঙ্গে ওর কত গেহরা সম্পর্ক। কারণ মেয়েটার অপমানে ওর গায়ে লাগছে, কিন্তু আজকে ওরই পোশাক হয়তো। কারণ কন্টেন্ট দিদি নয়, কেস দিদি চিৎকার করে বললেন বিদেশি কুলাঙ্গারকে পয়সা দিয়ে রিউরাধকের বিরুদ্ধে বলানো হচ্ছে। সুতরাং আমরা 2 চার করে বলে নিতে পারি যে কেউ হয়তো বিদেশি কুলাঙ্গারকে পয়সা দিয়ে টিনার ফ্যামিলির পেছনেও লেলিয়ে দিয়েছিল হয়তো। কারণ কি, প্রচুর ইয়েলো ডলার, প্রচুর রেড ডলার এসছে, তার সত্ত্বেও কিন্তু সে খুব ভালোভাবে রমরম করে এগিয়ে গেছে। যেখানে ভিডিও থেকে পয়সা উঠছে না, অথচ সে চিৎকার করেই যাচ্ছে একটা মেয়ের বিরুদ্ধে, একটা ফ্যামিলির বিরুদ্ধে। তার মানে কি, তার একটা ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটা তাকে দিয়ে হয়তো কেউ করিয়ে নিচ্ছে। কেস দিদি কিন্তু সেই রকম একটা হিন্ট দিলেন। দেখো ভাই, যে পয়সা নিয়ে কাপড় কাটে, সে জামা কাপড় বানায়, সালোয়ার কামিজ বানায়, গাউন বানায়, সে তো শুধু আমারটা তোমারটা বানাবে না, সে তো 10টা লোকের বানাবে, তাই না? তো এইখান থেকে বোঝা যাচ্ছে। তো এইভাবে জ্বলনের সঙ্গে যারা জুড়েছে সব বিজনেস পারপাসে জুড়েছে। এইবার দেখতে জ্বলন আর বিজনেস দিতে পারছে না, কারণ ওর পেটে কালির জল নেই। অতি চালাকি করতে এসে ওর নির্বুদ্ধিতা করে দিচ্ছে। কালকে যে ওই মেয়েটার সম্বন্ধে ও বলতে এলো, ওর তো রয়্যাল ইগনোর দিতে পারতো। কে কোথায় কে চ্যানেল খুলেছে, তার সম্বন্ধে কে বলছে। আজকে ফেব্রুয়ারি মাসে 1 ঘন্টা কথা বলেছে, ঠিক আছে, প্রমাণিত হয়ে গেছে। তার আগে বলতে এসেছিল আমি ওকে চিনি না। প্রমাণিত হওয়ার পর সিম্পলি বলা যেত, সিম্পলি বলে দিতে পারতো যে হ্যাঁ, কোনো হয়তো আমি এত বড় ব্লগার, আমার সাথে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়তো কথা বলতে চেয়েছে, আমি হয়তো বলেছি, আমার আর কিছু মনে নেই। এবারে কে কোথায় চ্যানেল খুলেছে এই জিনিসটা এর কনসার্ন হতেই পারে না জ্বলনদীপের, তবু সে তাকে বলতে আসছে। এই জিনিসটা দর্শকরা হজম করতে পারছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে। কেস দিদি মেয়েটাকে সাপোর্ট করলো, জ্বলন সাপোর্ট করলো, শুধু নয় মেয়েটার চ্যানেলটা প্রমোট করলো কায়দা করে। এগুলো কি বোঝা যায় না ভাই? মানে একেবারে ভেড়া ভেবে নিয়েছো দর্শকদের আর কন্টেন্ট ক্রিয়েটারদের, যেটা কিন্তু কন্টেন্ট দিদিরাও হজম করতে পারছে না। কারণ রিউরাধকের পাস্ট যেটা কন্টেন্ট দিদিরা হজম করতে পারছে না, বুঝতে পারছো? এবং তাদের গায়েও তো কালিমাটা লাগছে, তাদের গায়ে গিয়েও কালিমাটা লাগছে, তারা নিজেরা উলঙ্গ হয়ে যাচ্ছে। 1.5 বছর ধরে এই লোকটার জন্য তারা একটি মেয়েকে, একটি পরিবারকে ছিঁড়ে, মানে শকুনের মতো ছেড়ে খেয়েছে, মেয়েটাকে উলঙ্গ করে ছেড়েছে, তাই না? আজকে তাদের উলঙ্গ করে দিচ্ছে তাদেরই মালিক, বুঝতে পারছো? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোরা কার জন্য এতদিন বলেছিস, কার জন্য লড়েছিস, ভার্চুয়াল জগতে কার জন্য লড়েছিস, বুঝতে পারছো? তো আরো অনেক কথা বলবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ পোয়ার্টস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমার চোখে ওই সিনটা ভাসছে যখন একদম ফিট ফাট হয়ে, মানে
অনেকদিন ধরে একই জিনিসে লেগে আছি, তো তো প্রত্যেকটা কর্নার কর্নার, প্রত্যেকটা ছত্র ছত্র মনে আছে। ছাতে দাঁড়িয়ে একদম দাড়ি ফাড়ি কামিয়ে, দেখো এতদিন খারাপের সঙ্গে ছিলাম তাই ক্যাবলা হয়েছিলাম, এখন ভালোর সঙ্গে আছি তাই স্মার্ট হয়েছে। মনে আছে প্রত্যেক দিন কন্ট্রোভার্সি দেওয়া এই লাইনটা আমার মনে পড়ছিল ভিডিও করার আগে থেকে, যখন এই ভীমা দালালের লাইভটা দেখলাম। তাও তো আমি স্কিপ করে করে দেখেছি, লাইভ পুরোটা দেখার তো ধৈর্য থাকে না, সরি সময়ও থাকে না, বুঝতে পারছো তো। সেখানে মানে ওই যে সময়টা, এখন স্মার্টের সঙ্গে আছি তাই ভালো হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো ভীমার কথা বলছে, বা ভীমা অনেক লোকজন নিয়ে ওদের বাড়ি যাচ্ছে, সবটা তো ব্লগে এরা দেখায় না। টিনার সম্বন্ধে যে কন্ট্রোভার্সি, টিনার মা বাচ্চার চোখ দিকে তাকাচ্ছে, মা সন্তান মানে মেয়ে আর নাতির ফটোর দিকে তাকাচ্ছে, টিনার মায়ের মনের মধ্যে কি চলছে এরা বলে দিচ্ছে, বুঝতে পারছো। টিনার সম্বন্ধে যে কন্ট্রোভার্সি সেটা কিন্তু দেখা যাচ্ছে না চোখে। টিনা রাত্রি 2টোয় গুড নাইট করছে, তার মানে সে লং ড্রাইভে গেছিল। আর ব্যাপারটা হচ্ছে ভীমা যে গল্প বানায়, সে যেদিন ও বলেছিল টিনা এবং টিনার মায়ের চুলের মুঠি ধরে ঠুকে ঠুকে মেরেছে গ্রামবাসীরা, আমার কাছে প্রমাণ আছে, আমি একটা ভিডিও নামিয়েছিলাম, আমার সেই ভিডিওটা প্রচুর শেয়ার হয়েছিল, প্রায় 129খানা শেয়ার দেখাচ্ছে ইয়েতে। ভাই পুরো কালা চিঠা ইউটিউব থেকে দেখিয়ে দেয়, যারা তোমরা ক্রিয়েটার তারা তোমরা জানবে। তো সেই ইয়েটাতে, ভিডিওটাতে আমি বলেছিলাম যে এটাতে ও পুলিশের আন্ডারে আসতে পারে, কারণ এই ভিডিও নিয়ে গিয়ে টিনার তরফের কোনো লিগাল টিমের কেউ বা টিনার অতি উৎসাহী কোনো দর্শক নিয়ে গিয়ে যদি পুলিশ থানায় দেখায় যে দেখুন এইভাবে একটা মেয়ে আর মাকে মব করা হচ্ছে, বুলি করা হচ্ছে, মারপিট গণধোলাই দেওয়া হচ্ছে এবং প্রমাণগুলো এর কাছে আছে, আপনি একটু জিজ্ঞেস করুন, ডান্ডা করুন, তাহলে ও বলে দেবে, আমাদের হয়তো বলবে না, ও বলে দেবে। সুতরাং এইভাবে বলার পর আমাকে একটু গালও দিয়েছিল, ভিডিওটা প্রাইভেট করেছে কিনা জানি না, অনেকে বলেছে প্রাইভেট করেছে, আবার অনেকে বলছে না দিদি জল জল করছে, এরা তো পয়সা রোজগারের জন্য করে, প্রাইভেট টাইভেট করে না, ওই জন্য যা বকেছে বকেছে। তারপরে ও এসে বলেছে হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি। সেই দিন থেকে প্রমাণিত হয়ে গেছে ও মিথ্যে কথা বলে ভিডিও করে, ওর দর্শকেরাই বলে যে দিদি প্র্যাঙ্ক করছো প্র্যাঙ্ক করছো। সুতরাং কালকে ভীমা লাইভে বললো যে টিনা 2টোর সময় এসে গুড নাইট করেছে, মানে টিনা 12টা থেকে 2টো লং ড্রাইভে গেছিল। টিনা সান্ধ্যকালীন খাওয়া দাওয়া দেখায় না, তার মানে এটা প্রমাণিকরা তোমার ইয়েতে চায়, কি বলে ওটাকে, চাকরি করতে যায় আজকাল, মানে রণদীপ্ত বাবু চাকরি পেয়েছেন, চাকরি করতে যান এবং ওরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকছে, যেহেতু হাজব্যান্ডরা যেরকম সন্ধ্যেবেলা ফিরে আসে সেই রকম রণদীপ্ত বাবু ফিরে আসেন, ওই জন্য সন্ধ্যেবেলাটা ওরা দেখায় না। টিনার বাবা থাকাকালীন বোধহয় একদিন সন্ধ্যেবেলা রাতের খাওয়াটাও দেখিয়েছিল। ব্যাপারটা যে একা থাকলে অনেক কিছু হয়, বুঝতে পারছো, সামান্য কিছু দিয়ে খাওয়া হয়ে গেল। তাছাড়া যারা ডায়েটিং করে আমাদের সোসাইটিতেও আছে, একটি মেয়ে তো বিপদে পড়েছিল এরকম করে, মানে রাত্রিরে ডিনার সে নিতই না, খুব সুন্দর ছিপছিপে, যারা এমএনসিতে চাকরি করে, এমএনসিতে যারা চাকরি করে তাদের কিন্তু দম ফেলার সময় থাকে না, সারাদিনের কাজের পর আমি নিজে করে এসেছি তো এমএনসিতে জব, বাচ্চার অসুবিধা হচ্ছিল বলে বড্ড মানে সংসার করা যাচ্ছিল না, মানে এত সেটা টাইম টেকিং ব্যাপার, সংসার করা যাচ্ছিল না ভার্চুয়ালি। আমার একদম আর্লি জীবনে যখন ছেলে একদম ছোট্ট তখনকার কথা বলছি, তখন আমি ক্যারিয়ার সুইচ করি, এমএনসি থেকে এদিকে চলে আসি। তো ব্যাপারটা হচ্ছে যে ধরো একটি মেয়ের কথা বলছি, এমএনসিতে জব করতো, নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য সে রাত্রিরে করে ডিনার নিত না, খুব খিদে পেলে একটা ছোট ম্যাগি খেয়ে নিত। তো এই দিনের পর দিন একটা জোয়ান মেয়ে রাত্রিরে মিল না নেবার জন্য তার ভমিট হয়েছিল এবং তাতে ব্লাড বেরিয়েছিল। তো এইখানে এত কথা বলতে আসার কারণ হচ্ছে যে এইরকম ভাবে অনেকে রাত্রিরে হয়তো স্কিপ করে দিল, দুধ একটা বিস্কুট নিয়ে নিল, দুধ ক্রিম পাউরুটি নিয়ে নিল, বুঝতে পারছো, রাত্রিরে ডিনারটা দেখাবার মতো হয় না বলে অনেক সময় দেখায় না, রাত্রিরে রান্না করতে আলসে লাগে, সকালেই যা আছে সেটা খেয়ে নিল, বা নিজের পাস টাইম থাকে যে আমার ব্লগ 15 মিনিটের ব্লগ আমি করে দিয়েছি, এইবার আমি একটা সিনেমা দেখবো, একটা ওয়েব সিরিজ দেখবো, নিজের মতো করে কাটাবো। সন্ধ্যেটা সে দেখাচ্ছে না বলে ধরে নেওয়া হচ্ছে যে রণদীপ্ত বাবু চাকরি করে সন্ধ্যেবেলা ফিরছে, দুজনে একসঙ্গে ডিনার করছে, লং ড্রাইভে যাচ্ছে, নিজেদের মতো লিড করছে লাইফ। সে তো নিজের বাপের বাড়ি থেকে যখন 1টা 2টো 3টেতে ভিডিও এন্ড করতো তখনও বলতো যে ও ফ্ল্যাট থেকে ঘুরে এসে এখন এন্ড করছে বাড়িতে, মানে ভাত খেয়ে দৌড়েছিল ফ্ল্যাটে, সেইখানে কাণ্ড কারখানা করে আসার পর আবার ফিরে এসে রাত্রির 3টে এন্ড করছে। এরা নিজেদের যুক্তিটা দেখে না। ওর মার লাইফটা এত হেক্টিক, এত টায়ারিং থাকে কাজকর্ম করে। টিনা একদিন সারা দিন ধরে ঘরটাকে গোছালো, সাদা শাড়ি পরে শ্যুট করবে বলে, ওর মা শ্যুটটা করতে দেয়নি, যে আর বাবা পাচ্ছি না, তোর বাপি আসছে, আমরা একটু রেস্ট চাই এখন। দেখতে পাচ্ছ মধ্যবিত্ত ঘরে এইরকমই হয়।
সুতরাং টিনা ভাত খেয়ে উঠে দৌড়বে, কারণ ডিনারটা দেখাচ্ছে, সুতরাং বলতে পারছে না যে টিনা বাড়িতে খাচ্ছে না। ডিনারটা দেখাচ্ছে, বলতেই হবে যে টিনা ডিনারে ছিল। তো সেখান থেকে খেয়ে দিয়ে উঠে দৌড়বে, ওর বাবা মা কুন্ডি, কুন্ডি মানে হচ্ছে হিন্দিতে ছিটকিনি, ছিটকিনি লাগিয়ে দেবে। আবার ওর বাবা মা সারা দিন রাত জেগে বসে থাকবে, যে ও আবার ফ্ল্যাটে কিছুদিন সারা রাত জেগে বসে আছে তারা, ও ফ্ল্যাটে কিছু কাণ্ড কারখানা করে এসে 3টের সময় চুপচি চুপি টুকটুক করে নক করবে, মা খুলে দাও খুলে দাও। ওর মা কিন্তু জেগে বসে থাকবে, খুলে দিল দরজা, ও গিয়ে ভিডিও এন্ড করে শুতে গেল। মানে সারা রাত সারা দিন ওই পরিবারটা জেগে আছে, কেউ ঘুমোয় না। তোমাদেরই একটা ব্লগে মনে আছে টিনার ওপর জেনারেলি দায়িত্ব পড়ে যে ওর, কারণ বাবা মা উপরে থাকে, বুঝতে পারছো, বৌদি কি পরিমাণ ঘুমোয় তোমরা দেখতে পেয়েছো। ছোট মেয়ে সারাদিন পর ঘুমিয়ে পড়ে, একদম সে কাঁথা খুঁতি মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো। টিনা রাত ভর এডিট করে নিচে থাকে, ওই জন্য তার উপর দায়িত্ব যে দাদা এলে খুলে দেবে, বুঝতে পারছো। এবার টিনা গেছে ঘুমিয়ে, এক একদিন হয়, এক একদিন আমারই হয় এমন ঘুমোয় যে সকালবেলা হাউসকিপার এসে ময়লা নিতে আসে, সেই সময়টা হয়তো পেরিয়ে গেল, বুঝতে পারছো, বিপদে পড়ে যাই। আগের দিনের ময়লা নিয়ে তখন কি করবো, সারাদিন মানে প্রচন্ড প্রবলেমে পড়ে যাই। তো এক একদিন হয়। এবার টিনা করেছে কি, সেদিন ঠিক আছে ঘুমিয়ে, ও দাদা ফোন করেছে, ও দাদা নক করেছে, ও টের পায়নি, ও দাদা নাকি সারা রাত বাইরে বসেছিল। এবার গ্রাম তো, ছোটবেলা থেকে ওখানে মানুষ হয়েছে, সুতরাং ব্যাপারটা খুব একটা হেকটিক নয়। আমাদের এখানে সারা রাত বাড়িতে বাইরে বসে থাকা একটা ব্যাপার, কিন্তু ওদের ওখানে নয়। তারপরে সকালবেলা উঠতেই ফোন দেখে যার ঘুম ভেঙেছে সে উঠেই আগে ও দাদাকে খুলে দিয়েছে। একটা ব্লগে যেন এরকম দেখছিলাম। তো এই সমস্ত কাণ্ড কারখানা দেখলে তো তাহলে টিনা সারা রাত ধরে ওই সব কাণ্ড করে আসবে, আর ওর মা কি সারা রাত জেগে থাকবে দরজা খোলার জন্য? এইরকম অবাস্তব, মানে অকল্পনীয়, অযৌক্তিক কাণ্ড কারখানা এরা বলে যায় টিনার সম্বন্ধে, যেগুলো দেখা যায় না। কিন্তু জ্বলনের সম্বন্ধে যেটা দেখা যাচ্ছে সেইটাকেও এরা ষড়যন্ত্র বলে উড়িয়ে দিচ্ছে। কালকে ভীমা লাইভে কনফিউজড হয়ে গেছে, বুঝতে পারছো, ঢাকতে গিয়ে আরো বেশি উলঙ্গ করে দিচ্ছে, অথবা ইচ্ছাকৃতভাবে ও মা তাই নাকি, তাহলে ও আগেও অনেক মেয়েদের সঙ্গে কথা বলেছে সেইগুলো উঠে আসবে, মানে কায়দা করে বলে দিল ও আগেও অনেক মেয়েদের সঙ্গে কথা বলেছে সেইগুলো উঠে আসবে, আগে অনেক মেয়েদের সঙ্গে কথা বলেছে পয়েন্টটা বলে দিল কায়দা করে। এটা হতে পারে, বা সত্যি সত্যি হাঁকা বাঁকা হয়ে গেছিল, মানে এরকম হতচকিত হয়ে গেছে যে ও মা আরো। তার মানে ওই জ্বলন মাঝখানে যখন খুব উড়ছিল, একবারে সাপ সুতরা দাড়ি, এবং টিনাকে নোংরা করতে তখনও ছাড়েনি, যে একজনের সঙ্গে ছিলাম তাই ক্যাবলা হয়েছিলাম, এখন ভালো লোকের সঙ্গে আছি তাই স্মার্টদের সঙ্গে আছি তাই স্মার্ট হয়েছি। আমার তখন কি মনে হতো জানো, জ্বলন পুরো পরিবারে একটা ছড়ি ঘোরায়, সেটা তোমরা দেখতেই পেয়েছো। এবং এই পোষাপুষি পাখি পোষা শুরু হবার আগে মাকে হঠাৎ করে এই বুড়ো বয়সে, জ্বলনের কাছে টাকা তো এই প্রথম আসছে না। আমরা যেরকম মাকে ভালোবাসি সেই রকম জিনিসটা হলে টাকা এলেই প্রথমে মাকে দেয় লোকে, যে মা সংসারের জন্য খেটে যাচ্ছে, মা কিছু পায়নি, ভালো শাড়ি পায়নি, এ করেনি। আমরা কিন্তু দেখছি সেই জিনিসটা নয়। ওর বাপ চুরি করে, ওর বাপ স্ত্রী পুত্রকে না জানিয়ে চুরি করে বিছানার চাদর কেনে, দর্শকরা বলে 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 একটা বিছানার চাদর দেওয়াতে পারেনি, এবং মূর্খের মতো এসে বলছে তোমাদের অসুবিধে হচ্ছে চাদরের জন্যই, দেখো চাদর এসে গেছে, আমাদের না জানিয়ে কিনে এনেছে। দর্শকদের অসুবিধে হবে কেন, বাপটা তো তোমার, তুমি দিনরাত ক্রেডিট নিচ্ছ যে আমার বাপ মাকে আমি দেখভাল করছি। মার দুপায়ে দুরকম চটি দর্শকরা দেখেছে, হয়তো আমি নিজে দেখিনি, কমেন্ট পেয়েছি। তাছাড়া ওর মা যে বলছিল এই চটিটা আমি ঘরে পরবো, তখন জাজিয়ে উঠলো, তাহলে বাইরে কি পরবে? চটি একখানাই তোমার কপালে জুটবে, সেটা তুমি বাইরে পরবে, কারণ তোমাকে নিয়ে আমার ব্লগে কন্টেন্ট করার সময় বিভিন্ন জায়গায় যেতে হয়, ভালো চটি দেখাতে হবে, সুতরাং এটা বাইরে পড়বে। বাড়িতে ওই আদারে খাদারে ঘুরে বেড়ায়, ওদের গ্রামের বাড়ি, পায়ের মধ্যে গুজিমুজি ঢুকে যেতে পারে একটা হাওয়াই চটি। আমরা ফ্ল্যাটে থাকি, আমি কিন্তু 24 ঘন্টা আমার ঘরে পরার 3 জোড়া চটি আছে, কারণ ভিজে ভিজে যায়, পাল্টে যায়, খানিকটা কাজের জন্য খানিকটা চান টান করি, ভিজে যায়, বুঝতে পারছো, পাল্টে পাল্টে পড়ি। আমাদের প্রত্যেকেরই এইরকমই, আর ওরা ওই রকম জায়গায় থাকে, পায়ে তো ফুটে যেতেই পারে না। মাকে একটা এক্সট্রা চটি কিনে দেয় না, মায়ের কাজের লোক নিয়ে দর্শকরা, ক্রিয়েটাররা সবাই নেচে যাচ্ছে, ওর কিছু এসে যায় না। ধান চাল সেদ্ধ করিয়ে এমন করালো, ওর মা ল্যাংড়াতে রইলো, বুঝতে পারছো, তাতে ওর কিছু এসে যায় না। সুতরাং বুঝতে পারছো ও পরিবারে ছড়ি ঘোরায়। সুতরাং পরিবারে ছড়ি ঘোরা তো বেলা 12টা অব্দি একবারে নাভিশ্বাস উঠে যায়, প্রত্যেকটা ভিডিওতে বলে যতক্ষণ না ভিডিও পাবলিশ হচ্ছে ততক্ষণ আমার দম ফেলার সময় থাকে না। ওরে বাবারি, ভিডিওটা পাবলিশ করছে একটা জায়গায় বসে বসে, টিনা কিন্তু পাবলিশ করা, সংসারের কাজ করা, দামাল ছেলে শ্বশুরপাটি, দামাল ছেলে সামলানো, সব কাজ করতো। তো যাই হোক, এই রকম করতো, এটা আমার মনে পড়ছে, যখনই ভিডিওটা করছি আমি তখনই মনে পড়ছে, ভিডিও পাবলিশ করতো, রোমান্টিক কথাবার্তা বলতো, ওর লেভেলে যতটুকু সম্ভব রোমান্টিক কথাবার্তা বলতো, খুব একটা ফুরফুরে মন নিয়ে এসে ছাতে দাঁড়িয়ে টিনাকে গালি দিত। বেশ কিছুটা সময় জ্বলন কিন্তু এইরকম ভাবে অ্যাশ করে আনন্দ করে কাটিয়েছে, কারণ জ্বলন এইরকম মানুষ, জ্বলনের মাও এইরকম মানুষ, না হলে ছেলেকে ওই শিক্ষায় শিক্ষিত করে এবং অ্যালাউ করে?
যতই অবিচার হোক, বাপ মায়ের চোখে মুখে এটা ফুটে ওঠে। বাপ মা এই যে ওর বাবা মাঝখানে চলে গেছিল, দর্শকরা বলছিল, যখন ও বললো যে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, অথচ বিরিয়ানি পার্টি হচ্ছে, এগরোল পার্টি হচ্ছে, বর্ধমানে গিয়ে কন্টেন্ট করা হচ্ছে, দর্শকরা বলেছিল বলে দর্শকদের খ্যাঁচ করতে এসেছিল, একদিন দর্শকদের ঝাড় দিতে এসেছিল। কত বড় মূর্খ! দর্শকদের কেউ ঝাড় দেয়? যাদের কাছে তুই বিক্রি করতে আসছিস তোর জিনিসপত্র, তাদেরই তুই ঝাড় দিচ্ছিস। একবারে মূর্খ ছাড়া কেউ করে এটা? তো যাই হোক, তখনও কিন্তু একটা জিনিস দেখেছো, ওর বাবা কিন্তু বিদ্রোহ করেছিল, যেটা ওর মাও পারতো। মুখ গোমরা করে থাকলে ব্লগে সেটা নিয়েই কথা হতো, সেখানেই ছেলে শুধরে যেত। কারণ লাইফস্টাইল ব্লগে বাবা মা দুজনকেই দেখাতে হবে, আর না হলে কি দেখাবে? 24 ঘন্টা ওই ছাগল ছানার মতো ছেলেটাকে এরম করে তুলে তুলে, এই দা করে আমার ছেলে, এই দা করে আমার ছেলে, ব্রাশ করালাম, কান কোচালাম, চোখ ধোয়ালাম, এই করে করা যায়? মাও কিন্তু একটা বিরাট পার্ট ব্লগের। মা ইচ্ছে করলে বাধা দিতে পারতো, দেয়নি। তাহলে তখন কি করতো? বিভিন্ন লোকের সঙ্গে গল্প গাছা করতো, ফুরফুরে মন, সুন্দর করে দাড়ি কাটছে, ইয়ে করছে, এসে টিনাকে গাল দিচ্ছে, এবং ওই গাল দেওয়ার চোটে কন্টেন্ট দিদিরা দানা পাচ্ছে সেই অ্যাকোয়ারিয়ামের মাছের মতো। তারাও বেশ ডাব 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 করছে, কারণ তাদের ইজি কন্টেন্ট। টিনার ব্লগ থেকে কিছু পাচ্ছে, জলনের ব্লগ থেকে কিছু পাচ্ছে, হয়ে গেল। কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, রিসার্চ দরকার নেই। এরা ফুলে ফেপে উঠছে, ও ফুলে ফেপে উঠছে। এই জিনিসটা আমার চোখের সামনে জল জল করে ভেসে উঠলো। ভার্চুয়ালি কালকে ভীমা দালাল ওর ভাইকে আরো উলঙ্গ করে দিল, নিজেকে নিজে জ্বলন উলঙ্গ করে দিয়েছে। অনেক কথায় একটা জায়গায় বলছে, আমার তো আর কন্ট্রোভার্সি চ্যানেল নয়। একটা ব্লগারকে কেন বলতে হয় এসে যে আমার তো আর কন্ট্রোভার্সি চ্যানেল নয়? একটা ব্লগার এর লাইফস্টাইল ব্লগ সে দিচ্ছে, সে তাকে বলতে হবে যে আমার কন্ট্রোভার্সি চ্যানেল নয়? তার মানে কি সে এমন করেছে যাতে লোকের ধারণা হচ্ছে ওটা কন্ট্রোভার্সি চ্যানেল? কাকবক দেখিয়ে কন্ট্রোভার্সি করা হয়। নাম্বার 2, আর একটা কি বললো, 3-4 দিন ধরে সাফসুতরা ব্লগ দিচ্ছি। কালকে জলনের কথাটা না ভুলে ভরা, ওইটুকু জায়গার প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে কন্ট্রোভার্সি হয়। 3-4 দিন ধরে সাফসুতরা ব্লগ দিচ্ছি, তার মানে মেনে নিলে অন্য দিনও দেয় না? 3-4 দিনটাই ও সাফসুতরা ব্লগ দেয়। তার আগে বলেছিল আমার নিট অ্যান্ড ক্লিন ব্লগ, 60 পিক্সেলে কাঁচা ব্লগ, সেগুলো মিথ্যে কথা নিজে বলে দিয়েছে। আর মিথ্যে কথা তো বলেই, লাইভে বললো ছেলে নিয়ে গেছি, ব্লগে দেখছি ছেলে নিয়ে যায়নি। বুঝতে পারছো? বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে, ছেলে ওর কাছে থাকবে, ও জানে, ও খুব ভালো করে জানে, ওর বাপ মাও জানে ছেলে ওর কাছে থাকবে, মানে নেয়ার উপায় নেই। আপাতত ওরা এমন গ্যারাকল করে রেখেছে, যার জন্যই তো অনেক দর্শককে দিয়ে ওড়ানো হচ্ছে যে ছেলে নিতেই হবে না টিনা, ছেলে নিতেই হবে না। মানে কি ছেলে এনে দিতে পারবে না? হয়তো হয়তো কন্ট্রোভার্সি করতে এসেছি, যা যা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল মনে হচ্ছে তোমাদের তো বলবোই। কিছু কমেন্ট এমন পাচ্ছি যেখানে বলছে টিনা থাক, ছেলে বাপের কাছেই থাক, ছেলে তোর লাগবে না, তুই নিজের লাইফে এগিয়ে যা। একটা মা ছেলে ছাড়া সম্পূর্ণ হতে পারে? যেখানে টিনার নিজের মনের মধ্যে ঘা রয়েছে ছেলেটার জন্য, লড়ে যাচ্ছে 1 বছর ধরে। অবশ্য এরা বলছে দর্শকদের দেখাবার জন্য টিনা বাচ্চা নিতে চায়, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য টিনা বাচ্চা নিতে চায়। টিনার মধ্যে বাচ্চার জন্য টিনার কোনো ইয়ে নেই, কারণ 7-8 মাস বলেনি। ভাই 7-8 মাস অনেক সময় পরিস্থিতির চাপে নাও বলতে পারে। 7-8 মাস কেন, 7-8 বছরও যদি না বলে তাতেও মায়ের মনের কষ্টটা যায় না। যে মুহূর্তে সন্তান গর্ভে এলো সেই সময় থেকে নারীর টান শুরু হয়ে যায়, এরা বুঝবে না বাদাম। তাহলে এইখানে ব্যাপারটা দেখো, কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা দেখো, জলনের ক্যারেক্টারটা অটোমেটিক্যালি উলঙ্গ হয়ে যাচ্ছে, কারণ ধর্মের কল বাতাসে নড়ে। টিনার লাইফ থেকে আমরা এমন কিচ্ছু পাচ্ছি না। হ্যাঁ, কিছু নোংরা মানুষ নিজেরাই এসে আগে ভাগে এই বিরিয়ানি পার্টি কর, বিরিয়ানি পার্টি কর, দেখা গেল কিছুই হলো না। যাকে ওঠাতে গিয়ে মিথ্যে কথা বলেছিল তাকে উল্টে ধপ করে ফেলে দিল। ঠিক এই জিনিসটা ওই 62,000 করছে। বুঝতে পারছো? এই জিনিসটাই ওই 62,000 করছে। 62,000-এ বোঝা উচিত 62,000-এর চ্যানেল, সুতরাং সকলে একবারে চোখ দিয়ে আছে। ও যা যা করবে তার দিকে চোখ দিয়ে ডেফিনেটলি আছে। বুঝতে পারছো? তো কালকের লাইভ থেকে আমি এইটুকুই পেয়েছি। বুঝতে পারছো তো, যে আমার মনে হলো তোমরাই ডিসাইড করো যে এটা ইচ্ছাকৃত বা ও সত্যি সত্যি অবাক হয়ে গেছে। জলনের ব্যাপারটা লাস্ট লাইন আরেকবার রিপিট করে আমি ভিডিওটা শেষ করছি। জলনের ব্যাপারটা কিন্তু আসছে, পুরীর সমুদ্রে যেমন ভেসে ভেসে চলে আসে। পুরীর সমুদ্র প্রচন্ড পবিত্র জায়গা, প্রচুর মাইথোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে এখানে, সেটা কন্ট্রোভার্সি ভিডিওতে আমি বলতে যাচ্ছি না। পুরীর সমুদ্রে বলে সমুদ্র কিছুই নেয় না। আগের দিন তুমি ডাব খেয়ে যদি ডাবের খোলাটা ফেলো, পরের দিন সমুদ্র সেটা ফেরত দেবে। এটা কিন্তু অনুচিত, ওখানে ফাইন আছে। আমি বললাম বলে দিই এটা কথা। পুরীতে আমরা বহুবার গেছি, পুরী বিচে কিছু ফেলা, সমুদ্রে তো দূরস্থ, কিছু ফেলা কিন্তু ফাইনযোগ্য অপরাধ ওটা। যাই হোক, এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। কিছু হয়তো সমুদ্রে এলো, বাই চান্স কারোর হাত ফসকে চলে গেল, ধরো একটা ছাতা বা একটা কাপড় কারোর চান করতে নেমেছে, হাত ফসকে চলে গেল, পরের দিন সকালে দেখবে সমুদ্র সেটা ফেরত দিয়েছে। সময় ও সমুদ্রের মতো জলনের ক্ষেত্রে তাই হচ্ছে, যে নোংরাগুলো সময়ের স্রোতেও ভাসিয়ে দিয়েছে, সময় সেগুলোকে ফেরত দিচ্ছে। টিনার জীবনে যে কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো আসছে সেগুলো কিন্তু লোকে কল্পনা জগৎ থেকে পেরে আনছে। টিনার ব্লগে কিছু দেখতে পাচ্ছ? টিনার ব্লগে কিছু দেখতে পাচ্ছ কি? কিছুদিন আগে একটা ঢ্যাঁপড়াপানি বুড়ির ভিডিওতে শুনলাম তোদের বলেছে টিনার মা, ওটা গৌরবে বহুবচন এমনি বলি,
এমনি বলে মানুষ, এই তোরা এটা করে নে তো, বুঝতে পারছো? ওটা অনেক সময় এমনিই বলে, তোদের মানে এখানে এই নয় যে টিনার সঙ্গে রণদীপ্ত বাবু আছে, সেটা প্রমাণ হয়ে গেল। তাছাড়া ফালতু কথা এরা তো বলেই। টিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে পুরোটাই কষ্টকল্পিত জিনিস, ওই অরেঞ্জ সুটকেসের প্লেনে আসার মতো একটা ফালতু বকওয়াস। কিন্তু জ্বলনের সম্বন্ধে যেটা হচ্ছে, ওরা যতই ষড়যন্ত্র বলুক, জ্বলন নিজে তো স্ট্যাম্প মারছে, কেস দিদি তো স্ট্যাম্প মারছে, ওই বিদেশি কুলাঙ্গার 1000টা মেয়েকে উলঙ্গ করেছে, কারুর ব্যাপারে ওদের একদম চিমটি কাটার মতো কষ্ট হয়নি। রিউ রাধকের ব্যাপারে ভাইয়েরও ফেটে যাচ্ছে, কেস দিদিরও ফেটে যাচ্ছে। ব্যাপারটা কি, ব্যাপারটা কি তোমরা বলো, ব্যাপারটা কি? যদি ভালো লাগে কথা কমেন্ট বক্সে কমেন্ট করে উৎসাহ দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।